হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইজ, এই যে ভিডিওটা দেখছো অলরেডি দেখতেই পাচ্ছ, কারণ আমরা ট্রেনে আছি। তো ইয়েস গাইজ, ট্রাভেল করছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এদিকে দেখছো বাবানা চলে এসছে, তো আমরা ফুল ফ্যামিলি আর কি ঘুরতে যাচ্ছি। আর আমাদের এই যে স্পাইডারম্যান, যে সবসময় আর কি গাছে চড়ে, সব জায়গায় চড়ে, তো ট্রেনটা আর কি করে বাস থাকে বলো? তো যাই হোক, গাছে চড়া যদিও শেষ হলো। তো রাত হয়ে গেছে গাইস, আর আমাদের ট্রেনটা ছিল অনেক রাতে, প্রায় তোমার 11টা 45 নাগাদ আমাদের ট্রেনটা ছিল। তো সেই জন্য আমরা ট্রেনে উঠে গেছি, অলরেডি ট্রেন ছেড়েও দিয়েছে দেখতেই পাচ্ছ। আর যেহেতু রাতের ট্রেন ছিল, তো খাওয়া দাওয়া আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর খাওয়া দাওয়া গাইস কি ছিল বলবো? ইলিশ মাছের ঝোল আর ভাত, এখনো যেন মুখে লেগে আছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা একটু শুয়ে পড়েছিলাম। তো এবার হয়ে গেছে সকাল, তো আগেই তোমাদেরকে জানিয়ে দিই একটুখানি গুড মর্নিং। তো যাই হোক, সকালবেলা বাইরের ভিউটা কি সুন্দর লাগছে দেখো। অ্যাকচুয়ালি কি বলতো, প্রকৃতি হয়, তাই না? তো যাই হোক, আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, কেননা ফ্রেশ হবো, কারণ আমাদের সকালেই নামার ছিল। তো হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো কোথায় যাচ্ছি। আর এদিকে ভাই ভাবছে, কি ভাবছে আমিও নিজেও জানি না। আর একটু পুতুল নিজেকে দেখে নিল, আর পাপাকেও দেখিয়ে দিল, পাপা তখনও ঘুমাচ্ছিল। তো গাইজ, তোমরা কি কিছু গেস করতে পারছো এই জায়গাটা থেকে আমরা কোথায় যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি আর কি? তো যাই হোক, গেস করতে পারছো কিনা সেটা কিন্তু আমি জানতে পারবো না। যাই হোক, তোমরা কমেন্টস করো গেস করতে পেরেছিলে কিনা ভিডিওটা দেখে। তো চলো, আর কনফিউশন না বাড়িয়ে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি যে কোথায় যাচ্ছি। তো তার আগে আমরা যেহেতু নামবো, আমাদের মোটামুটি কাছাকাছি চলে এসছে, তো সেই জন্য আমি ভাবলাম আমি একটু রেডি হইনি। আর তাই জন্য ট্রেনে বসেই মেকআপ শুরু করে দিয়েছিলাম, একটুখানি মেকআপ করে নিচ্ছিলাম। কারণ কি বলবো, আর মেকআপ করতে আমার ভালো লাগে, তাই জন্যই মেকআপ করে নিচ্ছি। তো যাই হোক, কে কি দেখলো যাতে তার তার দিকে আমি না তাকিয়ে আমি চুপচাপ মেকআপ করা শুরু করে দিয়েছি। তো গাইজ, এইবার দেখো তো তোমরা বোধ হয় বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসছি বা কোথায় যাচ্ছি। বোঝা যাচ্ছে? বোধহয় বোঝা যাচ্ছে, কারণ এই যে জায়গাটা দেখা যাচ্ছে, তো অনেকেরই চেনা এই জায়গাটা, তাই না? অনেকেই চেনে এই জায়গাটা। তো চলো আমরা নামি, নেমে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি। চলো। তো দেখতেই পাচ্ছ গাইস, আমরা স্টেশনে নেমে গেছি। তো এবারে আমরা স্টেশন থেকে বেরাবো। তো চলো দেখাই তোমাদেরকে আমরা কোথায় এসেছি। সব লাগে যেখানে। ठीक है। তো বন্ধুরা, আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। ঘুরতে মানে আমরা ঘাট দেখবো বলে বেরিয়েছিলাম, যে ঘাটে আর কি
আরতি হয় আর কি, যেটা বেনারসের ঘাটে, যে ঘাটটায় আর কি মেনলি আরতি হয়, তো সেই ঘাটগুলো দেখার জন্য। বাট আমরা রাস্তা পুরো গুলিয়ে ফেলেছিলাম, কারণ আমরা মেন রোড ছেড়ে ভেতরে রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম। আর মাই গড, বেনারসের মানে এই ভিউগুলো আমরা ভিডিওতে বা টিভিতেই দেখেছিলাম, যেরকম গলি 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 দিয়ে দুদিকে পুরো দোকান ভর্তি, আর এই গলি 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 দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রচণ্ড সরু সরু রাস্তা, মানে তার মধ্যেই সমস্ত লোক যাচ্ছে আসছে, আর চারিদিকে দোকান। বাট একটা জিনিস কি, বেনারস সব ঠিক আছে, বাট আমার মনে হয়েছে যে বেনারস আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেটার হতো। তো যাই হোক, ভেতরের রাস্তাটা অতটা ক্লিয়ার ছিল না, মানে ক্লিন ছিল না আর কি। বাট এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা দোকানের সামনে এরকমভাবে বালতি করে জল রাখা, আর খাবার দিচ্ছে সবাই গরুদেরকে। এইটা আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে ব্যাপারটা, একদম নতুনত্ব আমার কাছে। তো যাই হোক, তো যাই হোক গাইস, এখানে খাবারের দোকান প্রচুর, আমরাও ট্রাই করব। তো চিন্তা ভাবনা করে রেখেছি যে কী কী খাবো আর কী কী খাবো না, জানি না কতটা খেয়ে উঠতে পারবো, বাট খাবারগুলো খুব ডিলিশিয়াস দেখেই মনে হচ্ছিল। তো যাই হোক, বেনারসের কিছু কিছু খাবার তো ফেমাস, আমরা জানি সবাই, তো সেগুলোই ট্রাই করবো। আলটিমেট আমরা মেন রাস্তায় উঠে গেছি অনেক খুঁজে 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 খুঁজে, কারণ আমরা পুরো চক্কর কেটেছি ভেতরের রাস্তায়, অনেকক্ষণ টায়ার্ড হয়ে গিয়ে আমরা যাই হোক উঠেছি। আমরা ঘাটের কাছে চলে এসেছি অলরেডি, যে ঘাটে আরতি হয় আর কি, তো সেই ঘাটের কাছে এসে গেছি। তো চলো তোমাদেরকে ঘাটটা দেখাবো, আর তারপর আর কি কি করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস, কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই। তো আমরা এসেছি আজকে, ইয়েস গাইস, বারাণসী মানে হচ্ছে বেনারস, সবারই অনেকেরই জানা জায়গা এটা এবং ঘোরা জায়গা, বাট আমরা ফার্স্ট টাইম এলাম বেনারসে। তো অলরেডি স্টেশনে এসে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো তারপর আবার কথা বলবো। গাইস, আমাদের ঘাট ঘোরা হয়ে গেছে। তো আমরা সন্ধ্যাবেলা আরতি দেখবো বলে সেই জন্য আমরা ভাবলাম যে আগে আমরা পুজোটা দিয়ে আসি বা মন্দিরের কাছটা একটু ঘুরে আসি, দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো সেই জন্য আমরা অলরেডি টোটো নিয়েছিলাম এখান থেকে, ঘাটের এখান থেকেই আমরা রেডি ফেডি হয়ে বেরিয়েছিলাম। তো এখান থেকে টোটো নিয়ে আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে। তো চলো মন্দিরের দিকে যাই, দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে।
তো এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক, আমরা ওখানে ঘুরে এসেছি। আমরা আজকে পুজো দিইনি, আমরা কালকে সকালবেলা পুজো দেওয়ার প্ল্যানিং করেছি আর কি। বাট আমরা জাস্ট মন্দিরে ঘুরে এসেছি, দর্শনটা হয়নি, দর্শন করতে পারিনি। তো চলো আমরা কালকে সকালবেলা পুজো দেবো। তো আজকে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন আমরা খুঁজছি কোন দোকানে খাওয়া যেতে পারে কিছু ভালো কিছু। তো দেখা যাক কোন দোকানে কি খাওয়া দাওয়া যায়। খিদের চোটে আমাদের মাথা ব্যথা কাজ করছিল না। আর চলো, গরমও ছিল প্রচণ্ড পরিমাণে। চলো তো দেখা যাক কি খাওয়া যায় সেটা একটু দেখে নিই আগে। তো গাইস, খাবার দোকান এখানে অনেক ছিল, বাট আমরা একটা বড়সড় দোকান থেকে ঢুকলাম, মানে দেখলাম যে দোকানটার মধ্যে প্রচুর ভিড় আছে। ঠিকঠাক লাগছিল, তো যাই হোক ঢুকেছিলাম। ঢুকে এখানে কচুরি পাওয়া যাচ্ছিল, আর তোমার ধোসা, সাউথ ইন্ডিয়ান খাবারও পাওয়া যাচ্ছিল। তো আমরা দুটোই ট্রাই করব বলে তো পুতুলরা আর ভাইরা কচুরি প্লেটটা নিয়েছিল, কচুরি তরকারি আর জিলিপি এই প্লেটটা নিয়েছিল ওরা। আর আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি ধোসা। তো ওই জন্য আমার একটু ওয়েট করতে হচ্ছিলো, কারণ কচুরিটা ওদের ভাজাই ছিল মেবি। তো ওই জন্য হয়তো গরম গরম দিয়ে দিতে পেরেছে, কেন ভাইয়ের ঘুম পেয়ে গেছে সারাদিন পরে, টায়ার্ড হয়ে গেছে। আর সত্যি বলছি গাইস, মানে ধোসাটা খেয়ে মানে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। মানে এত খারাপ ধোসা বলতে বাধ্য হচ্ছি, মনে হয় আমি কোনোদিনও খাইনি। মানে ধোসাটা কী দিয়ে করেছিল আমি নিজে জানি না, আটা দিয়ে করেছিল নাকি কী দিয়ে করেছিল আমি জানি না, আই ডোন্ট নো। বাট মানে জঘন্য, মানে আমার পুরো খাওয়াটাই একদম বেকার হয়ে গেছিলো পুরো একদম, মানে খুবই বাজে, খুব বাজে এক্সপিরিয়েন্স। তো যাই হোক, খিদের চোটাটা খেতে হয়েছে, আর কোনো উপায় ছিল না, কেন খাবার জিনিস নষ্ট করাটাও ঠিক না। তো খাবার জিনিস একদম ওয়েস্ট করাটা আমার মনে হয় না ঠিক। তো যাই হোক, খাবার জিনিস খেতেই হবে, তো অনেক কষ্ট করে আমরা খেয়ে নিয়েছিলাম। বাট সত্যি বলছি, খাবারটা একদমই ভালো ছিল না, মানে আমরা পুরো ঠকে গেছিলাম আর কি। এত ভালো ভিড় টিড় দেখে আমরা ঢুকলাম, বাট জঘন্য খাওয়া দাওয়া। তো যাই হোক, যে ওইটুকু খেয়েই আমরা বেরালাম, মানে যা হোক করে কষ্ট করে। আর জানি না এই লোকটা কী দেখছিল অনেকক্ষণ ধরে, আমরা হয়তো বলছিলাম সেটাই শুনছিল। তো যাই হোক, মিষ্টিগুলো দেখে একটু মন ভরে গেল, একটু মিষ্টি খেয়েও নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ মিষ্টি দেখলে আমি আমার দুর্বলতা আটকে রাখতে পারি না, কারণ মিষ্টি আমি ভীষণ ভালোবাসি। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে, বেনারসের ঘাটের এই সামনেটা দেখতেই পাচ্ছ। তো সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম এখানে। আর তারপর এখানে আমাদের পাপার নজরে পড়ে গেছে এই গাড়িটা। আর সেখানে পাপা উঠবে না সেটা তো হতে পারে না। তো চলো, পাপাকে আমরা তুলে দিয়েছি গাড়িতে। তো পাপা প্রচণ্ড এনজয় করে গাড়িটা চড়েছে। তো তোমাদের সাথে শর্ট ভিডিওতে মেবি আমি শেয়ার করেছিলাম, আর যদি না করে থাকি অবশ্যই করে দেবো। তো পাপার গাড়ি চড়া হয়ে গেছে, এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। বাট আমরা যে সময় গেছিলাম, এটা অনেকদিন আগের ভিডিও, যেটা আমি একটু পরেই পোস্ট করছি। তুমি জানো অ্যাজ ইউজুয়াল আমি লেটুস। তো তোমরা তো ভালো মতোই জানো আমার সব দেরি করে পোস্ট হয়। তো যাই হোক, আমরা যে সময় গেছিলাম সে সময় অ্যাকচুয়ালি ওখানে বন্যা হয়েছিল, ফ্লোট ছিল, তো সেই কারণে আমরা নৌকার উপর উঠে আরতিটা দেখতে পারিনি। বাট আমরা সাইড থেকে যেটুকু পেরেছি দেখেছি, আর আমি যেটুকু পেরেছি ভিডিওতে করেছি। বাট সত্যি বলছি গাইস, যতই আমরা ভিডিওতে দেখি বা ইউটিউবে দেখছি, কিন্তু সামনে থেকে এই আরতিটা দেখার একটা এক্সপিরিয়েন্সই আলাদা, মানে একদম আলাদা। বাট আমাদের ইচ্ছা আছে অন্য আরও এক সময় যাবো, ইভেন একদম সামনে থেকে আরতিটা দেখবো। মানে আমরা নৌকায় চড়ে যে আরতিটা দেখতে হয় আর কি বেনারসে, তো ওইটা আমরা মিস করে গেছি। তো ওইটা দেখবো, কারণ প্রত্যেকটা ঘাটই ডুবেছিল, তো ওদের আরতির জায়গাটা চেঞ্জ করে এখানটা করে দিয়েছিল। তো সেই জন্য আমরা এখান থেকেই যেটুকু দেখেছিলাম। বাট ওখানকার এই আরতির এক্সপিরিয়েন্সটা সত্যিই অসাধারণ, যেটা আর অন্য কোথাও হবে না। তো চলো তোমাদের একটুখানি শোনাই আমি। দুটাকা 5 টাকা বার করে খুচরো। এটা ধরো, ফোনটা ধরো।
করে করেই পাগল হয়ে গেছি, কারণ আমার পোলের অ্যালার্জি আর ডাস্ট অ্যালার্জি দুটো একসাথে হয়েছে বেনারসে এসে। মা কিছু বলবে? কিছু বলবো না, গুড নাইট, আজকে হচ্ছে টাটা বাই বাই, দেখা হবে আবার কালকে, পুরো ভিডিওটা শেয়ার করবো। তো চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট গাইস, বাই বাই। কি বলবো?